জি স্যার। এটা পড়াই নাই, মনে এটা পড়াইতে হবে। পড়াইছিলাম, না স্যার। এটা পড়াইছি তো। স্যার এটা তো পড়াইছেন, এর পরেরটার কি হয়েছে? সলিড কি যেন? আজকে দেখবো সলিড ফ্লুইড বিহেভিয়ার। ম্যাটেরিয়ালস তো তিন ধরনের হয়, আইদার সলিড, লিকুইড অথবা গ্যাসিয়াস। তার মধ্যে আছে ফ্লুইড। ফ্লুইড মানে কি? লিকুইড এন্ড গ্যাস। যেটার মধ্যে দুইটা স্টেটে থাকে, লিকুইড এবং গ্যাস। কিন্তু মোস্ট অফ দ্য ফুডের ক্ষেত্রে যখনই ফ্লুইড বোঝাবে তাহলে সেটা ইউজুয়ালি লিকুইডটাকে বোঝায়। ফুডের মধ্যে গ্যাস কমই থাকে, গ্যাস থাকে মানুষের পেটের মধ্যে। ফুড ম্যাটেরিয়ালস একটা মিক্সার, আমরা জানি ফুড ম্যাটেরিয়ালস বা ম্যাট্রিক্স, এটার মধ্যে অনেক ধরনের মিক্সার থাকে, কম্পোজিশন থাকে, সলিড থাকে, লিকুইড থাকে, গ্যাসিয়াস স্টেজ কমই থাকে। গ্যাসিয়াস স্টেজ তখন কখনো গ্যাসিয়াস ফুড কখন হয়? যখন আমরা এটার মধ্যে গ্যাস স্প্রে করবো বা গ্যাস দিব। যেমন এক্সাম্পল কি, যেগুলো আমরা খাই গ্যাসিয়াস ফুড। এক্সাম্পল কি? স্যার যে ক্রিম গুলা স্যার, হুইপিং ক্রিম, তারপর আইসক্রিম স্যার। আইসক্রিম, গ্যাস, ঠিক আছে। গ্যাস 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 আর আর সফট ড্রিঙ্কস যেগুলা কোকা কোলা, পেপসি। জি স্যার, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, গ্যাস না? জি স্যার। হার্ড ড্রিঙ্কসও থাকতে পারে। অ্যালকোহলের মধ্যে কি গ্যাস নাই, অক্সিজেন নাই? স্যার আছে। সলিড ফ্লুইড বিহেভিয়ারটা আমাদের কেন দরকার? কিছু কাজ আছে এটার, যেমন ডিজাইন অফ পাম্প, মিক্সার, এক্সট্রুডার্স এবং পাইপিং সিস্টেম। লিকুইডটাকে যখন ট্রান্সফার করব মিক্সিং ট্যাঙ্কি থেকে ফিলিং ট্যাঙ্কিতে অথবা পাস্তুরাইজার থেকে হোমোজেনাইজেশনে, তার ওখানে কি লাগবে? পাম্প লাগবে নাকি হাত দিয়ে করবো? না স্যার। পাম্প লাগবে, পাম্পের ডিজাইন করতে হবে, ডিজাইনের জন্য এটা লাগবে। তারপরে মিক্সার, আমি যে কম্পোজিশন মিক্সিং করব বা ফুড তৈরি করব, প্রসেস ফুড, সেখানে যে মিক্সার হবে, মিক্সারের জন্য এখানে আমার বেরিয়ে জানতে হবে সলিডের কি বিহেভিয়ার, লিকুইডের কি বিহেভিয়ার। এক্সট্রুডার সিনাপ, এক্সট্রুডার ছিল না? স্যার গোল গোল রিং টাইপের চিপস খাইছো? জি স্যার। এগুলো এক্সট্রুডার দিয়ে বানানো হয়। এক্সট্রুডার মানে কাটার যন্ত্র, যেটা দিয়ে কাটা হয় সেটা হলো এক্সট্রুডার। আর পাইপিং সিস্টেম, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য পাইপিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। শুধু এটা না, যেমন মিল্ক যেগুলো আছে, মিল্ক পাইপিং সিস্টেম আছে। ডিফারেন্ট টাইপস অফ এক্সট্রুডার আছে, যেমন সিঙ্গেল স্ক্রু এক্সট্রুডার আছে, কুকিং এক্সট্রুডার আছে, ডিফারেন্ট টাইপস এক্সট্রুডার আছে। তুমি পড়াই না এক্সট্রুডার? না স্যার, এক্সট্রুডার নিয়ে তো কিছু পড়ায় নাই। কিন্তু আমার পড়ানো জিনিস না। তারপর ডিজাইন অফ ইনস্ট্রুমেন্টস, সেন্সরস ফর ইউজ ইন প্রসেস কন্ট্রোল, যেগুলো ইমেজ প্রসেসিং সেন্সর। আমার সেন্সরকে বলতে হবে যে এটার মধ্যে গ্যাস আছে না আছে, তাহলে আমি তো বাড়ি করে দিবে। বুঝতে পারছো? জি স্যার। ডিটারমাইনিং দ্য ফোর্স টু কাট এন্ড শেয়ার, ফোর্সের জন্য কতটুকু লিকুইড আছে ফুডের মধ্যে। যখন আমি এক্সট্রুডারে কাট করব, কাটিং মেটেরিয়ালস ইউজ করব, কাটিং ইনস্ট্রুমেন্ট ইউজ করব, আমাকে জানতে হবে যে টেক্সচার কিরকম। স্যাম্পলের মধ্যে লিকুইড বেশি হলে টেক্সচার হার্ড হবে না সফট হবে? স্যার সফট হবে। সফট হবে, তাহলে জানতে হবে আমাকে
যে সলিডের ব্যবহারটা কিরকম, এনার্জি, মিলিং, গ্রাইন্ডিং এগুলোর জন্য জানতে হবে। মিলিং পড়ছো, গ্রাইন্ডিং পড়ছো, জি স্যার। তারপরে ডিটারমাইনিং স্ট্রেংথ উইথ স্ট্যান্ড পাংচার। এই পাংচার মানে কি জানো? ক্র্যাকিং, ফেলিউর, ফোর্স, ট্র্যাকশন এনার্জি ইউজ করা হয় এগুলা। পাংচার মানে হলো সুইর মধ্যে নিচের দিকে দিব কতটুকু পেনিট্রেট করতে পারে সেটা। তারপর টেন্ডারনেস, টেন্ডারনেস মানে কি? এই টেন্ডার মানে জানো না? টেন্ডারনেস এটা দেখে বলো, ডিফাইনিং টেন্ডারনেস অফ মিট প্রোডাক্ট ফর কোয়ালিটি কন্ট্রোল। তাহলে কি হবে? সতেজতা, ফ্রেশনেস। টেন্ডার বেশি হলে মিস্টার ফ্রেশ, সতেজতা আছে। তারপর টেক্সচার মেজারমেন্টে কাজে লাগবে। এটা তো ফান্ডামেন্টাল করানোর কথা, নিউট্রিনিয়ান এবং নন নিউট্রিনিয়ান ফ্লুইড। স্যার এটা পড়ছি স্যার। বুঝছো? জি স্যার। গুড গুড, আমার কষ্ট কমে গেছে। এগুলো পড়ছো? স্পেসিফিক ওয়েট, ওয়েট অফ ম্যাটেরিয়ালস অকুপাইং ইন ইউনিট ভলিউম, এটা হলো স্পেসিফিক ওয়েট। ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি, the form of viscosity commonly used in fluid flow, usually fluid flow তে ইউজ করা হয় কাইনেমেটিক ভিসকোসিটি। এটা একটা রেশিও। এটা কি, এটা কি বলো তো, এটা কি আর এটা কি? স্যার উপরেরটা হচ্ছে মিউ আর নিচেরটা হচ্ছে রো। দুটো কি, এগুলো কি ডিফাইন করে? স্যার উপরটা ডাইনামিক ভিসকোসিটি, নিচেটা ডেনসিটি। জি স্যার। ডেনসিটি, শিয়ার রেট, এই সারফেসটা হলো কি স্টেশনারি সারফেস, আর এটা হলো মুভিং প্লেট অর সারফেস। ধরো ফ্লুইড আছে, ফ্লুইড মুভমেন্ট করতেছে, যদি আমরা পাইপিং সিস্টেম দেখি, পাইপিং উপরে নিচে দুইটাই কিন্তু স্টেশনারি, স্টেশনারি না, ওখানে লিকুইডটা ফ্লো করতেছে। আর যদি ড্রেন দেখি, ওপেন সারফেস ড্রেন, নিচেরটা হলো স্টেশনারি, উপরটা হলো মুভিং। মুভিং। কি মুভিং? এটা ওয়াটারটা মুভিং, মানে কোনো উপরে কোনো ইয়া নাই, কভার নাই। এটা হলো এটা, এই ফ্লুইডটা কিভাবে মুভ করতে সেটা দেখাচ্ছে, যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এখানে। এটা হলো ডিইউ, এটা হলো ডিওয়াই। এটা হলো কি ডিওয়াইটা কি? স্যার ডিসটেন্স। আর ডিইউটা? স্যার ভেলোসিটি। এটা থেকে বের করো, এটা কি দেখা যাচ্ছে? এটা কি? ফোর্স। তো ফোর্স। তাহলে এটা কি হবে? সো ওইদিকে ডিসটেন্স স্যার। ডিসটেন্স হবে এটা। আমি যখন ফোর্স দিব তাহলে কি হবে? ইনিশিয়াল ইনিশিয়াল ভেলোসিটি। ভেলোসিটি এটা। তারপরে এগুলো পড়ছো তো, এগুলো পড়ার কথা। জি স্যার পড়ছিলাম তো। এরশাদ বলেন। হ্যাঁ, এটা যদি অর্থ মন্ত্রণালয় থাকে তাহলে কিন্তু আগেরটাই, তাহলে ওখানে এইটা হবে না, ভুল লেখছে। এখন স্যারকে একটু বলতে হবে যে স্যার খোঁজ নেন। আচ্ছা অসুবিধা নেই, নেক্সট উইকে আমরা বুঝে স্যারকে মাধ্যমে খোঁজ নেবো এটা। ওই যে ওইদিনকে ব্রোশিউরে একটু মনে আছে, অসুবিধা নাই, মারি দেবো। এটাতে আমার ধারণা ওই যে ইয়াগুলো থাকবে না, শুধু মেটেরিয়ালস থাকবে আর বাকি সব বাদ হয়ে যাবে। আচ্ছা তুমি তোমার ফোন করে বলে দাও, আমি ক্লাসে দিচ্ছি তো, পরে ওটাকে বুঝে দেবো না, পরে তো দিতে পারেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
এগুলো পড়ছে আইডিয়াল ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড, নন নিউটনিয়ান ফ্লুইড। স্যার পড়ছিলাম। আইডিয়াল ফ্লুইড হ্যাঁ স্যার পড়ছি। আসলে আইডিয়াল কোনো ফ্লুইড নাই, থিওরিটিক্যাল। বুঝতে পারছো? এটা হলো মডেল ফ্লুইড, ফ্লুইড মডেল। অ্যাকচুয়ালি আইডিয়াল ফ্লুইড পাওয়া খুবই ডিফিকাল্ট, যেটাতে কি থাকবে না, ভিসকোসিটি থাকবে না, ফ্রিকশন থাকবে না, খুব ডিফিকাল্ট। ইউজুয়ালি অ্যারোডাইনামিক্স ওরা চিন্তা করে, এয়ারক্রাফট অ্যারোডাইনামিক্স এগুলো ইউজুয়ালি ওরা চিন্তা করে যে আইডিয়াল ফ্লুইড। এখানে একটা অঙ্ক আছে, কি লেখা আছে এখানে? আমার কি বাই করতে হবে, ফাইনালি কি বাই করতে হবে? স্যার কাইনেমেটিক এন্ড ডাইনামিক ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড। এখানে আমি বাই করতে হবে কাইনেমেটিক এবং ডাইনামিক ভিসকোসিটি। তার মানে একটা ভিসকোসিটি দেওয়া আছে, ঠিক আছে? এখন শুধু আমাকে জানতে হবে কি এই কাইনেমেটিক ইকুয়েশন এবং ডাইনামিক ইকুয়েশন জানতে হবে, তাহলে বের করতে হবে। বুঝা গেছে? জি স্যার। খুবই সোজা। ভিসকোসিটি দেওয়া আছে, ফ্লুইডের ডেনসিটি দেওয়া আছে, না পারলে আমার দোষ নাই। এটা কি কে বলতে পারো বলো তো? এটা পড়াইছে? আইডিয়াল ফ্লুইড, যেখানে মিউ হলো 0, মিউটা কি? স্যার ভিসকোসিটি স্যার ডাইনামিক ভিসকোসিটি। শেয়ার রেট, এদিকে হলো শেয়ার রেট আর এদিকে হলো শেয়ারিং স্ট্রেস। দেখো যেটা একেবারে কনস্ট্যান্ট চলে গেছে এটা হলো নিউটনিয়ান ফ্লুইড, মিউ হলো কনস্ট্যান্ট, ঠিক আছে? জি স্যার। আর এটা হলো CO2 প্লাস্টিক ফ্লুইড, আর এটা হলো ডায়ালাটাইন ফ্লুইড, এটা হলো বিঙ্গাম প্লাস্টিক। এই জিনিসটা দ্বারা কি বোঝা যায় কেউ বলতে পারবে? নিচে আমি ফিগারটা দেখাই নাই, ফিগারটার নাম কি? স্যার বিভিন্ন ফ্লুইডের স্যার প্রপার্টিজ শো করছে। ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, এটা ডিফারেন্ট ফ্লুইডের ফ্লো ক্যারেক্টারিস্টিক্স। থার্মাল প্রপার্টিজ, কি কি থার্মাল প্রপার্টিজ আছে বলো? এই থার্মাল প্রপার্টিজ জানতে হলে আমার কি জানতে হবে? কিছু ব্যালেন্স জানতে হবে। কি কি ব্যালেন্স জানা লাগবে বলো? স্যার ব্যালেন্স, হ্যাঁ, আমার এখানে মাস ব্যালেন্স জানতে হবে, এনার্জি ব্যালেন্স জানতে হবে এবং হিট ব্যালেন্স জানতে হবে। হিট ব্যালেন্সটা বেশি গুরুত্বপূর্ণ। জি স্যার। এমন একটা এক্সাম্পল দাও যেটার মধ্যে 3টে ব্যালেন্স ইউজ করা হয়। কোন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি প্রসেসিং এর ক্ষেত্রে বলো? পড়ছো? পড়ছো কিন্তু ভুলে গেছো। আমি যদি স্পিড ড্রাইং করি, লিকুইড ফুড স্পিড ড্রাইং করি, ধরো মিল্ক স্পিড ড্রাইং করবো, তাহলে ওখানে কি কি ব্যালেন্স হতে পারে? প্রথমে স্যার মাস ব্যালেন্স তো স্যার হবেই স্যার। আর স্যার মাস ব্যালেন্স তো হবেই স্যার। আর কি হবে? তারপর স্যার যদি আমরা পুরো এনার্জি কনজাম্পশন দেখি তাহলে স্যার এনার্জি ব্যালেন্স করা যাবে। স্পিড ড্রাইং এনার্জি ব্যালেন্স হবে? স্যার মানে মেশিনটা ব্যালেন্স লাগবে আমার। কিন্তু যদি ইভাপোরেটর ইউজ করি তাহলে আমাকে 3টে ব্যালেন্স লাগবে, এনার্জি ব্যালেন্স, মাস ব্যালেন্স, হিট ব্যালেন্স, হিট ট্রান্সফার ব্যালেন্স। এটা থার্মাল প্রপার্টিজে কি কি আছে? হিটিং আছে, কুলিং আছে, ফ্রিজিং, ফ্রাইং, বেকিং, এগুলো ইউজ করা হয়। এক্সাম্পল গুলো কি? পাস্তুরেশন অফ মিল্ক, তারপর আর কি আছে? এটা কুলিং করতে হবে মিল্কটাকে, সেম মিল্ক বানানোর জন্য। আর যদি কেন ফুড বলি, কেনিং ক্ষেত্রে কি করা হয়? পাস্তুরেশন না কি করা হয়? স্টেরিলাইজেশন স্যার। স্টেরিলাইজেশন। হিট ট্রান্সফার কিভাবে কয় ধরনের হয়? 3 ধরনের স্যার।
কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। আর রেডিয়েশন। ডেফিনেশন গুলো পড়তে হবে আগে। এই ইকুয়েশনটা পড়ছো ফিজিক্স এর? সিপি মানে কি? সিপি মানে কি? স্পেসিফিক হিট স্যার। স্পেসিফিক হিট। যদি অ্যাবভ ফ্রিজিং হয় তাহলে এক ধরনের হবে, বিলো ফ্রিজিং হলে এক ধরনের হয়। আর এক্সট্রা হলো এক্সট্রা হলো মানে ওয়াটার, যেহেতু তাহলে কি হবে, মাস রেশিও হবে, ওয়াটারের মাস রেশিও। ডিফারেন্ট ফুডস এর বা ডিফারেন্ট ফুড প্রোডাক্টের স্পেসিফিক হিট কেমন হতে পারে? কি শর্ত দেওয়া আছে দেখো, মিটের ক্ষেত্রে 0 to 20 ডিগ্রি সেলসিয়াস, আর যদি বাকিগুলো হয় তাহলে 4 to 32। এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা, এটা বেরিয়ে করতে পারে। ওয়াটার কন্টেন্ট বাই মাস, দেখো এখানে কিন্তু নাই তো 30%, 0 থেকে 30% এর মধ্যে কোনো স্পেসিফিক হিট দেখাচ্ছে না। কত থেকে স্পেসিফিক হিট আসছে? 1.5। এই ভ্যালুটা কত কে বলতে পারবা? এই যে ভ্যালুটা, এই যে আমি যেখানে কার্সর রাখছি 1.5 এর উপর, ভ্যালুটা কত কে বলতে পারবা? স্যার 7। হ্যাঁ, আবার বলো। ভ্যালুটা হলো 1.67। এই ইকুয়েশনটা কি ইকুয়েশন কে বলতে পারবা? ম্যাথমেটিক্স এ তুমি নাও দেখি কি ইকুয়েশন, তাড়াতাড়ি বলো। mx plus c y সমান mx plus c। y is equal to mx plus c। স্যার ওই যে লিনিয়ার এক্সপ্রেশন স্যার। এটা হলো y is equal to ms plus c নাকি? জি স্যার। c হলো 1.67 আর mx হলো m হলো 2.51। এখানে দেওয়া আছে কিছু প্রোডাক্ট, দেখো ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে স্পেসিফিক হিট চেঞ্জ হচ্ছে, বাড়তেছে না কমতেছে? ময়েশ্চার কন্টেন্ট বাড়াইলে স্পেসিফিক হিট বাড়তেছে না কমতেছে? বাড়তেছে স্যার। বাড়বে, কারণ আমাকে হিট দিয়ে ময়েশ্চারকে রিমুভ করতে হবে না? জি স্যার। অ্যাসপারাগাস না একটা ভেজিটেবলস, ময়েশ্চার কন্টেন্ট প্রায় 95 এর মতো। আপেল জুস, পিচেস, আপেল সস, পামস, চিকেন, বিফ, হোল এগ, হোল ব্রেড, হোল হুইট ব্রেড, হোয়াইট ব্রেড, ড্রাইড বিফ। হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এগুলো যদি ফ্রিজিং করে থাকে অথবা এই যে হিটের মাসগুলো সেগুলো জানার কথা, এগুলো পড়ানো উচিত ছিল তখন। থার্মাল ডিফিউজিভিটি পড়ছো? পড়ো না এটা? থার্মাল ডিফিউজিভিটি স্যার পড়ছিলাম বাট মনে নেই স্যার। মনে নাই? কম্বিনেশন অফ 3 বেসিক থার্মাল প্রপার্টিজ কি কি? থার্মাল কন্ডাক্টিভিটি, তিনটা থাকবে প্রপার্টিজ এখানে, কি কি দেখো? থার্মাল ডিফিউজিভিটি, কার এটা
ওয়াটারের মাস ফ্র্যাকশন অফ ওয়াটার। কিসের? এই ডেফিনেশন গুলো জানতে হবে কি কি আছে। কনভেকটিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, তো বেশি দিন হয় নাই যে হইছে। ল্যাটেন্ট হিট এগুলো পড়াইছে, হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন, এগুলো অবশ্যই পড়াইছে। জি স্যার। বর্তমানে তো হইতেছে যে পর্তুগালের কি যেন অ্যান্টনি ওই গুতেরেস ল্যাপটপে নাকি আসে না, যেন? কি করতে হবে ওটা পারা যাবে। অ্যান্টনি গুতেরেস পর্তুগালের। ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিজ, দেখে কি কি আছে এখানে। এক্স-রে আছে, রেডিওগ্রাফি আছে, ইমেজ প্রসেসিং গুলো এর মাধ্যমে করা হয় ইউজুয়ালি। ইলেকট্রোম্যাগনেটিজম কি লাগবে? ওয়েভলেন্থ লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে। এটা একটু মুখস্থ রাখতে হবে। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, ওয়েভলেন্থ গুলো কত এটা জানতে হবে। ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি করবে না কমবে না বাড়বে? স্যার কমবে। ফ্রিকোয়েন্সি কমলে ওয়েভলেন্থ বাড়বে, মনে থাকবে। জি স্যার। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হলো রেড, রেড কালারের, নাকি সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি? জি স্যার সবচেয়ে কম। আর ওয়েভলেন্থ সবচেয়ে বেশি। নোটগুলো খুঁজে বের করতে হবে, এভাবে পড়া যাবে না। গোড়ার দিকে ইতিহাস লেখা রাখছে। টেক্সচার অফ ফুড ম্যাটেরিয়ালস, ফুড প্রোডাক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস টেক্সচার। যে কোনো ফুড প্রোডাক্ট, যেটা ফ্রুটস অর ভেজিটেবলস অর প্রসেস ফুড অবশ্যই তার টেক্সচার আছে। ইভেন পাউডার প্রোডাক্টের টেক্সচার আছে। টেক্সচারটা কেন দরকার? কনজিউমার অ্যাকসেপ্টেন্স এবং মার্কেট ভ্যালুর জন্য টেক্সচার অবশ্যই লাগবে। কার পয়েন্ট অফ ভিউতে? সেটা হলো প্রোডিউসারের পয়েন্ট অফ ভিউতে। আর আমি যেটা কিনবো, ব্রেড যদি শক্ত হয়ে যায় আমি কিনবো এটা? কিনবো না। শসা যদি নরম হয়ে যায় আমি কিনবো? না স্যার। এটা আমি কিনবো না। উইল্টিং হয়ে গেলে আমি কিনবো? এই জন্য টেক্সচারটাকে ফ্রেশ রাখার জন্য যেগুলো র ভেজিটেবলস বা ফ্রুটস এগুলোর মধ্যে পানি ইউজ করা হয়, যাতে উপরের পানিটা এভোরেট হয়, প্রোডাক্টের পানি এভোরেট না হয়। পানি চলে গেলে টেক্সচার চেঞ্জ হয়ে যাবে, সেটা স্কুইজ হয়ে যাবে, উইল্টিং হয়ে যাবে, অথবা বুড়া হয়ে যাবে। বুড়া বুঝাও, চামড়া কুচকিয়ে যাবে। যেটা বলছিলাম, র মেটেরিয়ালস, প্রসেসিং প্রোডাক্ট এবং কনজাম্পশন, তিন ক্ষেত্রে টেক্সচার একটা গুরুত্ব আছে। তো ইদানিং হেসাবও কিন্তু এটার উপর জোর দিচ্ছে যে টেক্সচারটাকে ধরে রাখতে হবে এবং ফুড সেফটি ইস্যু। দুইটার মধ্যে আছে ফুড সেফটি ইস্যু এবং হেসাব। সাথে কি লাগবে? ফ্লেভার, জুসিনেস, কালার, আদার অ্যাপিয়ারেন্স লাগবে। টেক্সচার সাধারণত অনেকগুলো প্রপার্টিজ ইউজ করা হয়, যেমন টাফনেস, টেন্ডারনেস, হার্ড, সফট, ড্রাই, ময়েস্ট, ব্রিটল, ইলাস্টিক, রাফনেস, স্মুথনেস, ক্রিসনেস, সগিনেস, ফার্মনেস, স্টিকিনেস, রাইভিনেস, স্প্রিঞ্জিনেস। একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। ড্রাই হলে হার্ড হবে, হার্ড হলে টেন্ডার হবে না টাফ হবে? বলো। হার্ড হলে টাফ হবে স্যার। টাফ হবে। হার্ড হলে ব্রিটল হবে না ইলাস্টিক হবে? স্যার ব্রিটাল হবে। রাফনেস হবে না স্মুথনেস হবে? রাফনেস স্যার। না, এটা বলা খুব ডিফিকাল্ট।
আমি যদি হার্ড প্রোডাক্ট ড্রাই প্রোডাক্ট দেখি, ড্রাই প্রোডাক্ট বা হার্ড দেখি, ড্রাইয়ের সাথে রাফনেস বা স্মুথনেস দুইটাই হইতে পারে, কিন্তু হার্ডের সাথে ইজিলি স্মুথনেস হইতে পারে, রাফনেস হইতে পারে, সেটা নির্ভর করে প্রোডাক্টের উপরে। যেমন ফার্মনেস মানে কি? ফার্মনেস বোঝো না? শক্ত শক্ত। প্রোডাক্টটা কতটুকু ফার্ম আছে, ম্যাঙ্গোটা কতটুকু শক্ত আছে, ফার্মনেস বোঝানো হয়। এই হার্ড না কিন্তু এটা হলো আমি যদি জনটা পেনিট্রেট করব কতটুকু ফার্মনেস দিচ্ছে, মানে দৃঢ়তা আছে এটার মধ্যে। তাহলে স্যার হার্ড আর ফার্মনেসের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্ট, ফার্মনেস হলো দৃঢ়তা, আর হার্ড মানে শক্ত। দৃঢ়তা বুঝো তো? তো বুঝছি। যেমন তুমি যদি পাথরের মধ্যে ওই পেনিট্রেট টেক্সচার দেখতে যাও, তাহলে টেক্সচার মেশিন ভেঙে যাবে। বুঝা গেছে? তোমার কোনো ময়েশ্চার নাই, ফার্মনেস নাই। সেন্সরি और সাবজেক্টিভ মেজারমেন্ট কি কি আছে? দুইটা ক্যাটাগরি দেখা হয়, একটা কনজিউমার অ্যাকসেপ্টেন্স, সেকেন্ড হলো টেস্ট। দেখো সেন্সরি কোয়ালিটি দুইভাবে করা যায়। টেক্সচার তুমি সেটা সাবজেক্টিভ করতে পারো অথবা ইনস্ট্রুমেন্ট দিয়েও করতে পারো। কালার, ফ্লেভার, টেক্সচার এগুলা তুমি টেস্টও করতে পারো, মেজারমেন্ট করতে পারো, অথবা চোখ দিয়ে দেখতেও পারো। কিন্তু কালার, টেস্ট কি চোখ দিয়ে দেখা যাবে? না স্যার। এটা খায় দেখতে হবে, মেশিন দিয়ে বোঝা যাবে? মেশিন দিয়ে বোঝা যাবে। এটা হলো জাস্ট টোটালি সেন্সরি ক্যারেক্টারিস্টিক্স। বাকিগুলো সাবজেক্টিভ হইতে পারে, সেন্সরি হইতে পারে। টেক্সচার দেখার জন্য কি কি আসবে? স্ট্রেস আসবে, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, শিয়ার স্ট্রেস। এটা কত ক্লাসে দেখাইছি না? টেনশন, কম্প্রেশন, বেন্ডিং। আর এটা কি টরশন মানে কি? এই হ্যাঁ, টরশন মানে কি? এটা কথা বলতেছে না। স্যার টুইস্টিং। মোচন স্যার, মোচন। ওই তো স্যার টুইস্ট করা আর কি Twisting. সেটা। মোশন, ঘোরানো, স্পিন করার মতো। এটা টেনশন, দুই পাশে ফোর্স অ্যাপ্লাই করব। আচ্ছা, দুই পাশে ফোর্স অ্যাপ্লাই করলে হবে না এটা? এটা বানানো যাবে? টেনশন কি কম্প্রেশন, কম্প্রেশন কি টেনশন বানাবো? কিভাবে বানাবো বলো? টেনশন কে কম্প্রেশন। ফোর্সের ডিরেকশন অপোজিট করতে হবে। চেঞ্জ করে দেব। এটাকে আমি উল্টাই দেব, তাহলে টানা হচ্ছে, এই পাশে ফিক্সড, এই পাশে টানা হবে, তাহলে কি হবে? টেনশন হবে অবশ্যই, কারণ এটা তো ফিক্সড। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা কি করব? দুই পাশে দেব। ফিক্স না, এটা ফিক্স না হলে হবে কম্প্রেশন। আবার টেনশনে দুই পাশে দিলে কোনো কথা নাই, এক পাশে দিলেও হবে। তো এটা দিলে ইউনিফর্ম হবে টেনশনটা, এটা দিলে কম্প্রেশন ইউনিফর্ম হবে। আর এটা দিলে ইউনিফর্ম নাও হইতে পারে, হবে না? অবশ্যই হবে। কিন্তু যখন আমি এটাকে টেনশন বানাবো, এক পাশে টান দিব, এই পাশে দিব না, সেটা ইউনিফর্ম নাও হইতে পারে, নির্ভর করে ফোর্সের উপরে। এখন বলো তো, এটা কি বেন্ডিং হবে? স্যার ব্যান্ড তো হবে। বেন্ডিং হবে, আমি তো বলি হবে না। এটাকে বেন্ডিং করতে হলে কি করতে হবে, কেউ বলতে পারবা? এটা মেকানিজমটা কি হবে, মেকানিক্সটা কি হবে এখানে? বুদ্ধি শুদ্ধি একেবারে নাই, মানে ভালো পড়ো নাই মেকানিক্স। আমি যদি এটাতে 50 কেজি লোড দেই, ঠিক আছে, এটাতে 25, এটাতে 25, 50 কেজি, তাহলে এটা কি বেন্ডিং হবে? না স্যার, তাইলে হবে না। তাহলে তো বেন্ডিং হবে না, কারণ এটা তো ইউনিফর্ম হয়ে গেছে। আমি যতটুকু ফোর্স দিছি এদিকে, এটা অতটুকু ফোর্স উপর দিয়ে দিচ্ছে, তাহলে বেন্ডিং হবে না। বেন্ডিং করতে হলে কি করতে হবে? 60 কেজি দেওয়া লাগবে, তাহলে এই পাশে নিচের দিকে যাবে নাকি?
তাহলে বেন্ডিং হবে। টরশনাল স্ট্রেস টুইস্টিং করতে হবে, স্ট্রেন, মডুলাস অফ ইলাস্টিসিটি, টেনসাইল স্ট্রেন, পয়সন রেশিও, বায়োইল পয়েন্ট, প্লাস্টিসিটি, ভিসকোসিটি, এগুলো পড়তে হবে, এগুলো পড়াইছে। এটা হলো ডিটারমিনেশন অফ স্ট্রেন, ডিফরমেশন অর স্ট্রেন, এটা হলো ফোর্স অর স্ট্রেস। কি রিলেশন আছে? আমি যখন স্ট্রেন বাড়াবো না কমতেছে, এটা স্ট্রেন বাড়তেছে আর ফোর্স বাড়তেছে, তাহলে সবচেয়ে বেশি সময় লাগবে কি? মেটাল। দেখো মেটালে ফোর্স বেশি লাগবে, স্ট্রেন একটু কম লাগবে নাকি? এই স্ট্রেসে বায়ো ইল্ড হবে, যেখান থেকে এটা একটু ব্রেক ব্রেক হয়েছে, আর এখানে রাপ্চার হয়ে যাবে। আর এটা হলো সফট পয়েন্ট, শর্টপুট রেখেছে, একটু ব্যান্ডিং হবে। এটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, ফোর্স বাই এরিয়া ডিভাইডেড বাই চেঞ্জিং ইন লেন্থ। এটা পারা যাবে? দেখো জি স্যার। কি বের করতে হয়েছে? স্যার মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা ইকুয়েশন জানি, বের করা যাবে। থার্মাল প্রসেসিং, এটা চিনো? স্যার রিটর্ট চিনি তো। চিনো? জি স্যার। এটার সাথে রিলেশন কার আছে? এই thermal মাইক্রো ফুড প্রসেসিং ক্ষেত্রে স্যার মাইক্রোবসের সাথে সম্পর্ক আছে। প্রসেসিং ক্ষেত্রে স্যার মাইক্রোবসের সাথে আরো রিলেশন আছে, টেস্টের সাথে আছে না? নিউট্রিয়েন্ট কন্ডিশন আছে, নিউট্রিয়েন্ট ইজিলি ইন জেনারেল অব্লিগেট অ্যারোবস, প্রিম অ্যানারোবস। অব্লিগেট মানে কি? অবশ্যই লাগবে, এটার জন্য অবশ্যই অক্সিজেন লাগবে। এটা মাঝে মুনাফিক টাইপের আর কি, বর্তমান পলিটিশিয়ানদের মতো। বুঝা গেছে? অক্সিজেন থাকলেও বাঁচতে, ওই যে অ্যানারোবস যেটা, সেটাতে অক্সিজেন ছাড়াই বাঁচতে পারবে। তাহলে কি লাগবে এটা বাঁচার জন্য? শুধু নিউট্রিয়েন্ট লাগবে স্যার। না হয় নাই, কিছু একটা লাগবে। কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড লাগবে, কিন্তু এটা ক্ষেত্রে স্যার আমরা মাইক্রো কার্বন ডাইঅক্সাইড যে ক্যাপনোফিলিক নাকি জানি, ক্যাপনোফিলিক নাকি জানি এরকম। সাইকোমেট্রি, নেট চলে গেছে রে। আমাদের ওষুধ ট্রপিক্যাল বলা যাবে না, টেম্পারেট কান্ট্রির নাম বলো তো। মালয়েশিয়া, থাইল্যান্ড, এগুলো টেম্পারেট কান্ট্রি। তাই তো জানি।
হুম স্যার তাই তো জানি। টেম্পারেট মানে কি? সুইজারল্যান্ড স্যার, হ্যাঁ, সুইজারল্যান্ড ঠান্ডা কান্ট্রি যেগুলো। লো টেম্পারেচার যেগুলা, মালয়েশিয়া থাইল্যান্ড লো টেম্পারেচার তো ট্রপিক্যাল কান্ট্রি, স্যার টেম্পারেচার অনেকটা আমাদের মতোই। স্যার ইউরোপের দিকের আর কি, উত্তর উত্তর সাইডের। ইউরোপের কান্ট্রি গুলা, ইউরোপ আমেরিকা হলো টেম্পারেট, যেখানে আইস পড়ে, বরফ পড়ে, তুষারপাত হয়, স্নো হয়। আর যেগুলা হাই টেম্পারেচার কান্ট্রি, ওখানে Yes, sir. অর্গানিজম কম থাকে, এখানে অর্গানিজম কম থাকে, থাকে হলো এটার মধ্যে, আমরা এটার মধ্যে লিখতে আছি। এখানে যেগুলো টেম্পারেচার 50 এর উপরে যায়, 40 থেকে 40 এর উপরে, ম্যাক্সিমাম আরব কান্ট্রি গুলা, সাথে আছে ইন্ডিয়া পাকিস্তানের কিছু অঞ্চল, টেম্পারেচার 45 হয়। আর উল্টে যাচ্ছে, যেহেতু কেমন কাছে আসতেছে, এই জন্য উল্টে যাবে। এখন উল্টে যায় কি হচ্ছে, আমাদের মতো দেশগুলা ডেজার্ট হবে, ওদের দেশগুলা গ্রিন হবে। যেখানে ডেজার্ট ছিল সেগুলো গ্রিন হয়ে যাবে, যেগুলা গ্রিন ছিল সেগুলো ডেজার্ট হয়ে যাবে। যেমন বাংলাদেশ, অনেক জায়গায় ডেজার্ট হয়ে যাচ্ছে, পানির অভাব, দাদারা পানি আটকে দিচ্ছে, তো এই জন্য মূলে ঝুলাইছে যে পানি দিবে, মূলে নিয়ে বসে থাকো। এখন ম্যাক্সিমাম আরব কান্ট্রি গুলো কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ভেজিটেবল যেমন ধান হচ্ছে। কারণটা কি? এটা হলো কিয়ামতের লক্ষণ। কিয়ামতের কয়েকটা আলামতের মধ্যে একটা হলো যে আরব গুলা গ্রিন হয়ে যাবে। এখন ওমান, ইভেন তাইফে প্রচুর পরিমাণে গ্রিন হয়ে গেছে, সবুজ হয়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ওখানে। আর এই অঞ্চলটা গরম বেশি পড়তেছে। গত কয়েক বছর ধরে ইন্ডিয়া পাকিস্তান সাবকন্টিনেন্টে প্রচুর গরম হচ্ছে, কারণটা হলো এটাই। এগুলো পড়তে হবে, সালমোনেলা, সিজেলা, এন্টার, এগুলো পড়ে আসছো। সম্পিটলন কি, সালমোনেলা, সিজেলা কি, তারপরে ইস্কারসি কলাই, তারপরে থার্মাল প্রসেসিং, স্টেরিলাইজেশন আছে, এগুলো পড়ছে 12 ডি ভ্যালু। জি স্যার। তাহলে আমার কাজ সহজ হয়ে গেছে। আমি যদি 1000 কেন স্টেরিলাইজেশন করবো, এই কেনের মধ্যে কি ব্যাকটেরিয়া আছে? স্যার স্টেরিলাইজেশনের আগে তো আছেই। হ্যাঁ, স্টেরিলাইজেশনের আগে না, স্টেশন করার পরে আমি 1000 কেন স্টেশন করবো, তাহলে কয়টা কেনের মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে? বলতে পারবা? স্যার ম্যাথ তো করছিলাম, ভুলে গেছি। এটার জন্য ম্যাথ করা লাগবে না, ইজিলি। এই ভ্যালুগুলো বের করে কি দিবেন? না, বলো। কি জন্য আসছিল? আচ্ছা, পানি দাও। চোখে যাবে কেন এটা? হ্যাঁ, আচ্ছা। এই অঙ্কটার মধ্যে বের করছে কি ডি ভ্যালু। ইউজুয়ালি এগুলো ইউজ করা হয় লগারিদম ভিত্তিতে। লং জিরো মান কত? 1 স্যার। 1। তার মানে একটা কেনের মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে, কিন্তু এটা বের করা খুব ডিফিকাল্ট কোন কেনের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো, আমি যদি খাই আমার কোনো ক্ষতি হবে? ক্ষতি তো স্যার হবেই স্যার। তাহলে তো মানুষ কেন প্রোডাক্ট খেয়ে মরে যাওয়ার কথা। টাইম থাকা অবস্থায় তো মরে না।
স্যার কোয়ান্টিটি মনে হয় কম থাকে, কিন্তু ওই যে ডেট ওভার হয়ে গেলে ওই একটাই স্যার 1000টা হয়ে যায়। কোয়ান্টিটি কমার জন্য যে কোনো একটা ক্যানের মধ্যে আছে কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটার কোনো ফেভারেবল এনভায়রনমেন্ট নাই। স্যার ক্যান খোলার পর হচ্ছে অ্যাক্টিভ হবে। তাহলে তো খাওয়ার আগে তুমি অ্যাক্টিভ মনে দেবো। মনে রাখতে হবে কোলোস্টেরিয়াম বোটুলিনাম সেটা কি? অ্যানারোবিক স্যার। হ্যাঁ, এটা কি টক্সিকেশন করে? জি স্যার, এটা কি ধরনের অর্গানিজম? অ্যানারোবিক স্যার। সেটা না, টক্সিকেশন করে, টক্সিন ক্রিয়েট করে নাকি খাইলে হবে? তুমি অর্গানিজম খাইলে অসুখ হবে নাকি টক্সিন খাইলে অসুখ হবে? স্যার টক্সিন। টক্সিন খাইলে অসুখ হবে। এটা টক্সিন করতে কত সময় লাগবে? ইনভলভমেন্ট নাই, এবার খেতে ভালো হবে, পেটের ভিতরে কিছু করতে পারবে না। থার্মাল ডেথ ক্যালকুলেশন এটা পড়ছো? জি স্যার, করছিলাম স্যার ওই সময়। আবার করতে হবে এটা। আবার এই বালছাল। এই, হাসান ক্যালকুলেশনটা কিভাবে করছে বিশ্বাস। এখানে দেওয়া আছে, এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, জয়তু, জি হাসান স্যার। বিশ্বাস। এটা আমি দিয়ে দেবো, এখান থেকে পড়তে হবে, জাস্ট ইজিলি লেখা আছে। এই যে 7.3 কিভাবে বোঝা গেছে? এই যে y ইকুয়াল ms প্লাস c, এখানে লিখছি b আর কি জাস্ট। কালকে বোধহয় তাইলে এখন আমাকে y log থিটা, এই log থিটা করতে কি আসছে, এই থিটা করতে কি আসছে, এই যে এখান থেকে আসছে। বোঝা গেছে? এই যে এখান থেকে থিটা আসছে। না, যে পোস্ট দিল গট মেরিড। বঙ্গবন্ধু বাড়িতে কুমিল্লা, এটা ব্রাউনবাড়ি এক। আগামী ক্লাসে দেখবো এগুলা, শিট যদি পাই আর কি। ক্লাস থেকে নিম্ন থেকে, স্যার লিভ নেবো? হ্যাঁ